আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন। সো চলে আসলাম আমাদের ছোট্ট একটা কোয়েল খামারে আর একটা নতুন ভিডিওতে। সো আমরা কিন্তু নতুন সিরিজ চালু করছি, সেটা হইতেছে আপনার আমরা 500 পাখি থেকে কত দিনে কত পিস ডিম পাইতেছি, মানে কত দিনতম দিনে কত পিস ডিম পাওয়া যায় আসলে কোয়েল পাখি পাললে, 500 পাখি পাললে, সে নিয়ে আমাদের এই ভিডিওর সিরিজটা চলতেছে। আজকে হইতেছে আমাদের কোয়েল পাখির বয়স আপনার 48 দিন। আজকে হইতেছে আপনার ডিসেম্বর মাসের 25 তারিখ, ঠিক আছে? আজকে ডিসেম্বর মাসের 25 তারিখ। আজকে হইতেছে আমাদের কোয়েল পাখির বয়স 48 দিন। সো আমরা 48 দিনে আমাদের কোয়েল পাখি থেকে কত পিস ডিম পাইছি জানতে হলে অবশ্যই আপনাদের ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। সো এই যে দেখুন, আমরা কিন্তু কোয়েল পাখিরে খাবার দিয়েছি, যেটা ওরা মানে মানে লাভ প্রচুর পরিমাণে খাইতেছে লাভালাভি করে। আমি এদের 48 দিনে আমি দিতেছি লেয়ার স্টার্টার। যেহেতু আমি সোনালি স্টার্টারটা পাই নাই, তাই আমি দিতেছি লেয়ার স্টার্টার। তবে লেয়ার স্টার্টার আর সোনালি স্টার্টারের কাজ কিন্তু একই রকম। আমি বর্তমানে লেয়ার স্টার্টার যেটা আছে ওইটাই দিতেছি। বয়লার স্টার দিলে হয়তো বা মানে আরও তাড়াতাড়ি ডিম আসা পড়তো। সো আজকে গতকালকার থেকে ডিমের প্রোডাকশন কিছুটা কম, বাট সমস্যা নাই। সো কিছুটা কম হয়েছে আমাদের ডিমের প্রোডাকশন। আর আমরা কিন্তু কোয়েল পাখিগুলো নিয়ে আসি আপনার 23 ডিসেম্বর, মানে 46 দিন বয়স ছিল পাখির। 23 ডিসেম্বর আমরা কোয়েল পাখিগুলো নিয়ে আসি। এই আমাদের বাড়ি থেকে 14-15 কিলো দূরে হবে, মানে আমার পরিচিত লোকই আর কি, তার কাছ থেকে এই পাখিগুলো নিয়ে আসি। 560 পিস পাখি নিয়ে আসছিলাম, যার মধ্যে প্রায় 50-60 পিসের মধ্যে পুরুষই হয়েছে, মানে 500-র মতো আর কি মহিলা হয়েছে আর কি। যদিও এগুলো আমরা বাছাই করে নিয়ে আসছি, বাট অত ভাই ক্লিয়ারভাবে বাছাই করা যায় না। আমি আপনার দেখছি যে অনেক কোয়েল পাখির গলায় একটু কোনো বাদামের চিহ্ন নাই, ঠিক আছে? কোনো বাদামি কালার নাই, কিন্তু ওইটা পুরুষ পাখি। মানে যখন আপনার মানে পিছনের সাইড দিয়ে দেখবেন যে ফুলা, ওখানে টিপি দিলে ফেনা বের হবে, ওইটাই হচ্ছে পুরুষ। আর দেখবেন যে আমি সামনে কোনো বাদামি কালার নাই, বাট ওই পিছনে আমি চিপ দিছি দেখি ওইটা ফেনা বের হয়, মানে পুরুষ। মানে কিছু কিছু পাখি আছে যেগুলো বাদামি কালার না, একদম মহিলার মতো দেখতে, কিন্তু এগুলো পুরুষ পাখি। সো অবশ্যই আপনাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে কোয়েল পাখি কেনার জন্য, কারণ কোয়েল পাখি মহিলা পুরুষ চেনা কিন্তু অনেক একটা টাফ ব্যাপার। কারণ আমরা মানে অভিজ্ঞ, মানে প্রায় 2-3 মাস ধরে কিন্তু আমরা কোয়েলের সাথে জড়িত, বাট তারপরেও দেখুন আমরা কিন্তু মানে 100% মহিলা নিয়ে আসতে পারি নাই। নিজেরা বাছাই করে নিয়ে আসছে, তাও কিন্তু 100% মহিলা আনতে পারি নাই। আমরা আপনার 90%-এর মতো পাইছি পাখি, মানে 90%-এর মতো মহিলা পাইছি। 500 পাখি থেকে 90%-এর মতো মহিলা পাইছি 560 পিসের মধ্যে থেকে। সো যাই হোক, বর্তমানে কিন্তু ডিমের রেট হাই চলতেছে, বাট আসলে আমি আপনার যে লোকের কাছে ডিমগুলো দেয় মানে সে একটা কী পরিমাণ বাটপার, মানে বলার বাইরে। আপনার ওই যে আজকে কী বার, আজকে হইতেছে আপনার বৃহস্পতি, মানে যে বৃহস্পতিবারে আমি কোয়েল পাখির ডিমগুলো নিয়ে গেছি এদের বিক্রি করার জন্য। মানে আমার মানে সে আর কি, আমি প্রতি বাজারের দিন রবিবার আর বৃহস্পতিবার ডিমগুলো বিক্রি করে থাকি বাজারে নিয়ে, সেই পাইকারের কাছে আমি নিয়ে দিয়ে আসি। মানে এই তারিখে মানে বৃহস্পতিবারে পাইকারের কাছে ডিমগুলো নিয়ে গেছে, সে আমারে বলতেছে যে সে নাকি মানে 2 টাকা 80 পয়সা দেবে। মানে আমাদের এইখানে বেশিরভাগ জায়গায় 3 টাকা 20 পয়সা রেট, বাট আমি তার কাছ থেকে 3 টাকা রেট নিতেছি। বাট সে বলে যে 2 টাকা 80 রেট পরে আমার রেট দিছে, কারণ আমার বলতেছে তোমার বেশিরভাগ ডিম ছোটো। মানে কিছু ডিম ছোটো হয়েছে, কারণ আমি মানে যেদিন বাড়িতে না থাকি ওই দিন আসলে কোয়েল পাখিকে ঠিকমতো খাবার দেওয়া হয় না। মানে কিছু ভুল হয় আর কি। হয়তো আমার মা বা আমার ছোটো বোনরা ঠিকমতো কোয়েল পাখিরে খাবার দিতে পারে না, যে কারণে ডিম কিছুটা ছোটো আসে, বা বিভিন্ন কারণে কোয়েল পাখির ডিম কিন্তু ছোটো আসে। বাট যখন এই ডিমটা ছোটো আসে তখন তারা আমতা আমতা করে, বাট ভাই তারা কিন্তু মানে আমরা আমাদের কাছ থেকে যেই লোকটা আর কি ডিমগুলো কিনে, সেই কিন্তু 20 টাকা হালি বিক্রি করে, 20 টাকা হালি। কারণ এখন শীতের সিজন, এখন কোয়েল পাখির প্রচুর চাহিদা কোয়েল পাখির ডিমের, তাই মানে তারা আর কি 20 টাকা হালি বিক্রি করে, আর আমাদেরকে তার 12 টাকা দিতে কষ্ট হয়। যেই কারণে আমি অন্য কোনো পাইকার খুঁজতেছি, বাট এখন মানে আমি অন্য কোনো পাইকারের কাছে এখন পর্যন্ত যাই নাই। তার সাথে আমার ফার্স্ট দেখা, তার কাছে আমি প্রথম থেকে ডিমগুলো দিতেছি, বাট অন্য কোনো পাইকারের কাছে এখনও যায় নাই। বাট মানে সে ভাই এমন পরিমাণ বাটপার, মানে আমার অন্য কোথাও মানে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? আপনারা অবশ্যই ডিম সেল করার জন্য কখন আপনার একজনের উপর নির্ভর করে ডিম সেল করবেন না, খামার দিবেন না। অবশ্যই আপনারা 2-4 জন পাইকারের বা ডিমের পাইকার বা ডিমের আড়তে কথা বলে তারপর আপনারা খামার দিবেন, বা আপনার ডিম বেচতে সমস্যা হবে
তাহলে আপনার খামার দেওয়ার কোনো দরকার নাই। আপনি যদি একদম প্রত্যন্ত গ্রামে হয়ে থাকেন, ওইখানে আপনার পাইকারি ডিম কেউ কিনবে না বা আপনার ডিম বেচতে কষ্ট হবে, তাহলে আপনি খামার দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তো ওই যে দেখুন, আমরা কিন্তু আমাদের খামারে এখানে একটা লাল লাইট লাগাই দিছি, যে কারণে এদের রাতের বেলা তেমন একটা অসুবিধা হয় না। বাট যেহেতু লোহার খাঁচা, তাই আসলে পাখির ঠান্ডা লাগার চান্স অনেকটা বেশি যায়, এর কারণে ঘন ঘন ঠান্ডার ওষুধ দেওয়া লাগে। বাট আমি এখনও ঠান্ডার ওষুধ তেমন একটা দিতেছি না। এই যে দেখুন, কোয়েল পাখির যে নিচের খাঁচায় কিন্তু ডিম আসা রয়েছে। সো ডিম একসাথে মানে এটি একটা একটা করে ডিম তুলতে ভাই কোনো মজা পাওয়া যায় না। যখন দেখবো যে একদম ডিম আসা বইরা রয়েছে, তখন একবারে এক মুঠ করে ধরে ডিম তুলবো, সেইটার মজাই আলাদা। তো ওই যে কিছু কিছু পাখি খাইতেছে। আর এদের সামনের সাইড হচ্ছে আপনার যে পাত্রগুলো আছে, এগুলোতে আপনার খাবার দেওয়া, আর পিছনের সাইড হচ্ছে আপনার দেওয়া, আপনার পানি দেওয়া। সো এগুলার বর্তমানে আমি সকালবেলায় দিছি আজকে ক্যালপ্লেক্স দিছি, ক্যালপ্লেক্স। আর রাতের বেলা আমরা দেখি কী দেওয়া যায়। যেহেতু আজকে হইতেছে আপনার বুধবার, ঠিক আছে, আজকে বুধবার, তাই আমরা সকালবেলা এদেরকে ক্যালপ্লেক্স দিয়েছি। রাতে দেখি কী দেওয়া যায়, রাতের চিন্তা এখনও করি নাই। সো যাই হোক, এই যে পাখিগুলো দেখুন, পাখিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে, যদিও 100% সুস্থ না, বাট মোটামুটি সুস্থ চলবে। সো কোয়েল পাখি খামারিল অবশ্যই আপনারা এই বিষয়ে মানে ভেবে নেবেন যে আসলে ডিম বেচতে সমস্যা হয় কি না। ডিম বেচতে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি কোয়েল পাখি করে প্রথমে লসের সম্মুখীন হবেন। বাট আমাদের এখানে ডিমের চাহিদা প্রচুর। বাট ওই যে কিছু সিন্ডিকেট আছে, যেমন মনে করেন যে আমাদের কাছ থেকে 12 টাকা নিয়ে 11-12 টাকা নিয়ে তারা 20 টাকা বিক্রি করে ভাই। মানে এক হালিতে যদি তারা 8 টাকা করে লাভ করে, তা আপনি একটা হিসাব করেন 100 হালিতে তারা কয় টাকা লাভ করবে। 100 হালিতে 1 থেকে 8 হলে 108 800 টাকার মতো মেবি হয়, 8-10 80 হয় 800 টাকা। মানে 100 হালি কিন্তু তাদের জন্য কোনো ব্যাপার না, কারণ তারা কেস কেস বিক্রি করে। মানে বেশিরভাগই 1 কেস 2 কেস 3 কেস করে ডিম নিয়ে যায়, মানে প্রচুর। বলতে গেলে কোয়েল পাখি থেকে তারা প্রতিদিন 4 থেকে 5,000 টাকার প্রফিট করে ভালো কোয়েল পাখির ডিম বিক্রি করে। আর তাদেরকে আমার এই 3 টাকা 20 পয়সা দিতে কষ্ট হয়, 3 টাকাও দিতে চায় না মানে কিছু মানে অসাধু ব্যবসায়ীরা। সো সবাই ভালো থাকবেন। আর আজকে ভাই মানে কত পিস ডিম পাইছি ওইটাই মানে ভিডিও করতে করতে ভুলে গেছি। আজকে আমরা কোয়েল পাখি থেকে ডিম পাইছি 10 পিস, ঠিক আছে। কালকে আপনারা জানুন যে আসলে আমরা 14 পিস ডিম পাইছিলাম, বাট আজকে কিছুটা ডিম কম পাইছি। এর কারণ হইতেই পারে, কারণ যেহেতু এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়েছে, তাই কালকে 10-14 থেকে আজকে একটু ডাউন হয়ে আজকে 10 পিস পাইছি। বাট কালকে আবার এটা হাফ হয়ে যাবে মেবি, ইনশাল্লাহ। কালকে আবার এটা আপ হয়ে আপনার হয়তো বা 20, 25 বা 30-এ চলে যাবে। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিও আর বেশি লম্বা করব না। তো আমাদের খুব শীঘ্রই 500 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। 500 পরে একটা পরিবার হয়ে যাচ্ছে 500 সাবস্ক্রাইবারের। তো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আমাদের 500 সাবস্ক্রাইবারের ইয়েটা পূরণ করে দেন। আমাদের হইতেছে আপনার 1000 সাবস্ক্রাইবার। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।